সো গাইস ফাইনালি এখন দেখো সবাই আছি একটা বাগানের ভিতরে। তো মা বসে আছে এখানটাতে, মার শরীর খারাপ, তারপরও মা এখানে বসে আছে। তো সকালে এখানে মা আছে ঘুমাতে, আমি ঘুমাতে এক্ষুনি ঢুকলাম, সকাল দিয়ে আমি ছিলাম না, বোন আছে ওই সাইডে। আর এখন এখানটাতে পরিষ্কার করছিল বাবা কাকা সবাই মিলে। তো এই জায়গাটাতে পুরোটাই এখন পুরো পরিষ্কার হয়ে গেছে অনেকটা, তা নাহলে অনেকটা গাছ ছিল এখানটাতে, ছোট ছোট গাছ সব কেটে দিয়েছে। কাঁঠাল, ও এই দেখো গাইস কাঁঠাল, এখানে একটা কাঁঠাল, ওই গাছে কাঁঠাল আছে ডাব ভর্তি। এই তো এখানেও কাঁঠাল গাছে কাঁঠাল। তো এই কাঁঠালগুলো বড় হবে কতদিন পরে? আর হবে না, এটুকুই থাকবে, এইটুকুনি মানে এইটুকুনি হয়ে যায়। হ্যাঁ দেখো এখানে গাব গাছ, গাব হয়েছে সব। খেয়েছিস কোনোদিনও গাব? হ্যাঁ মনে হয়। তো গাইস দেখো গাব গাছে গাছ, সরি গাব হয়েছে। পরিষ্কার হতে অনেক টাইম লাগবে, অনেক সময় লাগবে, বাদ দে। তো যাই হোক, তো গাইস এখানে আম গাছে আম, ঠিক আছে। তো গাইস আমাদের আম গাছে দেখো আম, দেখো ভর্তি আম। এই আমগুলো ভাবছি পারবো, অনেক আম হয়েছে, এরপরে আর পাওয়া যাবে না, সব ঝরে পড়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন হয়তো, বাট গাছে পুরোপুরি আম আম আম। ওই সাইডে নারকেল হয়েছে অনেক, দেখবে এই দেখো নারকেল, ইয়ো নারকেল, এই সাইডে নারকেল। চলো মার কাছে জিজ্ঞেস করা যাক মার শরীর কিরকম। কিন্তু তুমি বাগানে বসে আছো কোনো, শরীর এরকম খারাপ তারপরেও? আমি বাগানে বসছি, টেনশন নাই, সবার কাজকর্ম দেখি, এই জন্য আমি বসে আছি। ঠিক আছে, আমি সারা রাত দিন ঘুমাই না। মায়ের একটা সমস্যা হচ্ছে, মা সারা রাত দিন কখনো ঘুমাচ্ছে না। সারা রাত আমি মায়ের মাথায় এরম এরম করে হাত বুলিয়ে দিয়েছি। ভোর 3টে বাজে, তখন মা উঠে বাইরে দিয়ে ঘোরাঘুরি করছে কাকা বাড়িতে। আমরা যদি কাকা বাড়িতে, তোমায় ভূতে ধরেছে, ভূতে আবে চলো তোমার খেতে হবে। আর তো গাছ চলো, আমাদের যেখানে তোমরা দেখেছিলে সেই মাটি কাটা হয়েছিল, ওখানটায় জল হয়েছে, জলে নামবো, সবজি ভর্তি। চলো তো গাইস চলো একটু পরে যাওয়া যাক। হ্যাঁ, আর বাবা অনেক কাজ করছে বাবা, তো কাজ করারই জিনিস। তো গাইস এখন ওয়েট করো একটুকুন, কাঁঠাল খাবো, কাঁঠাল বড় বড় কাঁঠাল পাকবে। হ্যাঁ কোথায়? ওই কাঁঠালটা কি আমাদের? তাই? তো গাইস চলো তাহলে ওইদিকে, ওই কাঁঠালটা তো বড় কাঁঠাল। হ্যাঁ এই তো বড় কাঁঠাল। গাইস ফাইনালি ওইটা তো ঘুরে আসলাম, এখন এইটাই যাব। এটাতে জলে কাদা কাদা হয়ে গেছে, তো আমরা এখন যাব, দেখি অনেক যাই না, তাই একটু ঘুরে আসি সবাই মিলে। তো যাওয়া যাক। সবজি হয়েছে তোমার অনেক? সবজি মানে ভর্তি হয়ে গেছে। কে লাগাইছে এগুলো? কাকা। তো গাইস চলো, জলও তো হয়েছে নিচে না সাইডে, বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে জল হয়ে গেছে। বাড়ি যাবো কবে? আমি বাড়ি যাবো না তো বাবু, তারপরে আমি এভাবে পুরো ডাক্তার দাম ঘুমাতে পারি না, রাত দিন মাথা ভিতর মনে হয় যেন কি হাঁস নেমেছে, হাঁস পুকুরে। কাকার হাঁস। তাই দেখ মাঠে একটু বেশ ভালো। কেন ভিতর দিয়ে নামবো না? হ্যাঁ হাঁস নেমেছে। সো গাইস ফাইনালি এখন আমরা চলে আসলাম আমাদের জমির এখানে। তো চলো দে, হ্যাঁ এই তো কাঁকড়া ধরতাম সাইডে। তো দেখতে পাচ্ছি এই যে মাটি কেটেছে, আর বৃষ্টির জলে এই জায়গাটা পুরো তলিয়ে গেছে অনেকটা, পুরোটা। এখন আমরা ওই জলের মধ্যেই নামবো, আমি তো নামবো। চাবি এনেছিস? না চাবি না নিলে কি করে নামবি? আমি তো এখান থেকে ঢুকতে পারবো, তুই পারবি? এই ফাঁকা দিকে ঢোক, আমি পারবো, দেখি আমি ঢুকি, দাঁড়া এই ফাঁকাটার দিকে ঢোকা যাবে। তো গাইস দেখো চোর ঢুকছে, কিন্তু মা ঢুকবা কি করে? আসতে ও মা, কি করছো? এটা কি হলো, কি ছিল এটা? সবাই তো বেরিয়ে গেল, এখন আমি যাবো। ওরে বাবা, আয় হায়, চাবি না নিয়ে আসাতে এগুলো করতে হলো আমাদের। বেশ ভালোই লাগছে পাড়া দিতে খালি ভাই। তো যাই হোক, আমার কাকা এই জায়গায় সবজিগুলো দেখো সবজি লাগিয়েছে পুরোপুরি। শশা হয়েছে তাই? হ্যাঁ দেখবি জল, তো শশা হয়েছে, দেখো পুরোটা গ্রামের পরিবেশ, পুরো গ্রাম গ্রাম। খালি পায়ে আসতে পারতি বোন, কোনো কাদা লাগতো না। কি আরাম লাগে জানো? কোথায়? এই সাবাস।
কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? ওই যে বড় একটুখানি সোজা। তো দেখো আমার জায়গায় নতুন মাটি কেটে ভেন্ডি গাছ লাগিয়েছে। তো গাছ দেখতে পাচ্ছ এখানে ভেন্ডি গাছে ভেন্ডি অনেক বড় রয়ে গেছে, ভেন্ডি গাছে ভেন্ডিও হয়ে গেছে। এখানে সবার বাড়িতেই আছে। একটু নিচে নামি একটু হাঁটাহাঁটি করি। চটি খোল তাহলে। তো গাইস এখন আমরা একটু নিচে নামি। আর হ্যাঁ এই জলে এই জলটাও বেশ ভালো, কেউ হালকা হালকা পড়ছে, তার ভিতরে আমরা নামলাম কাদায়। এই তো গর্ত এখানে হালকা, কিন্তু ওই জায়গায় গর্ত। মানে সবাই যে জমি কেটে দিয়েছে এখানে জল আসার জন্য, তাই আমরা কেটে দিয়েছে। তোর বাবা গিয়ে ওই সেটটা ভাঙা দাঁড়ছে বলে এই সেটটা জল কেটে জলটা আনছে, তারপর দিনে বৃষ্টি হয়ে গেছে। ও মানে জল দিয়েছে পরে আর বেশি ভাঙবে না? না, জল থাকলে ভাঙতোই না। জল দেওয়ার পরে কোথাও বৃষ্টি নাই, যে জলটা দেওয়া হয়ে গেছে তারপর দিনে বৃষ্টিতে ভর্তি হয়ে গেছে। মানে ওই সাইডে ভেঙে গেছিল, তাই দশ লাখ ছিল। কিন্তু মাছ হয়েছে কালকে রাতে এখানে নাকি, মাছ দেখা গেছে অনেক বড় বড় পুঁটি মাছ, তারপরে ট্যাংরা মাছ, কোথা দিয়ে কই মাছ আইছে জানি না। জায়গা তো গাইস এই যে শঙ্করের পুকুর আর এই যে শঙ্করের সবজি ক্ষেত। তাহলে একটা লাভ দেবো নাকি? জিনিস ভর্তি, এটা তো ভেঙে পড়ে যাবে। বাস টাকা ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেন। মা বোন অনেক চেষ্টা করো, এদেরকে ডাকতে পারলো না ওদিকে, সেই লাগছে। যা ওদিকে যা, ওদিকে যা তোরা, ওদিকে যা, তোরাও ফেমাস হয়ে যাবি, তাড়াতাড়ি যা। কই মাছ দেখা গেছে, কই মাছ, কিন্তু কোথায় গেল কই মাছ? किसने फोन किया मुझे? এই কি শাক এগুলো? এগুলো হ্যাঁ কি? ও এগুলো কি হেলেঞ্চা শাক বলে তো? এগুলো কি শাক? হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাক। সো গাইস এখানে হেলেঞ্চা শাক হইছে, আর ও এগুলো নিয়ে কি দিয়ে খাবি? আলু দিয়ে। আলু দিয়ে খাবি। আর মা তুমি উপরে ওঠো, তোমারে বারবার বলছি মা তুমি কেন জলে নামছো বলো? ওনা শরীর খারাপ হলে তারপরে নামবে শুধু। ওঠো। এই সাইড দিয়ে ভিতর দিয়ে যাওয়া যাবে না কাকাদের বাড়ি? ওঠো ওঠো তাড়াতাড়ি যাও। ইয়া এইসব জায়গায় তো রাত্রে মাছ থাকার কথা না? একটা জিনিস আছে, সবাই এখন উঠে যাচ্ছে আমাকে না নিয়ে। দেখো আমার নতুন বাড়িতে কি সুন্দর শাক হয়েছে, একটু তাকাও। সব ডাটা শাক, একটু তাকাই দেখো নতুন মাটি। বাবা গো এগুলো সব ডাটা শাক দেখো ভর্তি। যা যা যা। কাকাদেরটা কোথায় গেল? এই গরি রে, কাকার না, এই 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 বউটা। তা তো কি করে বুঝলা কাকাদের গুলো কই? কাকাদেরটা উঠোনে ধানে জল চাকচাক করছিল, তিনটে হাঁস। তা তুমি তো বলছিলে যে এইখানে এদের এটা কাকার ভাবছি, আমাদের এই ছটা ওই গের বউটা কাইলে আইছিল নাকি তার আগে। চলো চলো চলো। এ বাবা জুতো ছাড়া তো ভালো হতে যাচ্ছে। তুমি এখন বুঝলা? এখন বুঝেছো? বল কেমন আছিস? আমার পায়ের খুব ভালো আছি। বোন তোমার পায়ের ছাপ আর আমার পায়ের বোন ছাপ সেম। কি তোর কি মনে হয় এই যে গ্রামে ট্রামে এই ভিডিওগুলো বানাচ্ছি এটাতে ভিউ পড়বে নাকি বেশিরভাগ শহরটারে বেশি ভিউ করবে? এটাতে যে গ্রামে ভালো হয়, ভালো হয় কিন্তু দেখতে একবার দুবারই যাবে। তারপর এদিকে হ্যাঁ এক দুইবার এখানে পার ডে, হ্যাঁ পার ডে যদি মা একটা কোনো ভিডিও বানায় এখানে পার ডে হিসেবে ডেইলি ব্লগ, সেটা করা যাবে। এই জিনিসটা সবাই গ্রাম তো গ্রামটা পছন্দ করে। আর তাড়াতাড়ি সেদিনকার মাটি কেটেছি, তার ভিতরে সবজি হয়েছে, একটা অন্যরকমই ফিল মনে, এই জন্য সবাই। তুমি চলেন আপনার চলো 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 তাড়াতাড়ি চলো। ফাইনালি অনেকক্ষণ গল্প করলাম বা অনেক ঘুরে ঘুরে তোমাদের দেখালাম, এখন তো বেরোতে হবে। এইটার থেকে এইটা বড়, কিন্তু এই দাম পারবো তো। চল চল আম পারতে যেতে হবে। পারবে না, একটু পরে যাব, দেরি আছে। ও ঢক 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 ঢক। সো গাইস আমার জুতো আটকে গেছে, সাবধানে। আরে বাবা রে আমাদের লগি যেটা হলে লগা লগি ওই হলো একটা, আমরা নিজেরাও জানি না এটা অরিজিনাল নাম কি। তো গাইস লগা বাজছে, যেটা সাজছে আম পাড়া হবে। দেখো এটার সাহায্যে আমগুলো পারবে। ইয়েও দেখলাম না, অনেক আম আছে কিন্তু। কোথায় দেখো একটা আম পড়েছে, তা কোথায়? এরকম ভাবে সে পড়েনি, মাথায় পড়েনি, এখানে পড়ে এই সাইডে এসছে। এখান দিয়ে পড়ে এই যে এখানে এসে পড়েছে।
তো এখন আম পাড়া হচ্ছে, প্রায় 1 বস্তার উপরে আম হয়ে যাবে, বস্তা নিয়ে এসে 1 বস্তা আম হবে। তো দেখা যাক কতটা আম হয়। এই আম লাগবে, আম রাস্তায় গিয়ে বিক্রি করব না, লোকের কাছ থেকে যদি কেন 80 টাকা, আমার 150 টাকা কেজি। আমাদের গাছ পাকা আম। গাছ পাকা না, আমি বলে আমি বিক্রি করছি না। আমরা সেই আম কিনছি। সেই আম বললে হবে না, পেকে গেছে হালকা হালকা। সেই আম। এমা কি করছিস? আমটাকে ফাটাচ্ছে কেন? এমা এ বাবা, আচ্ছা, খেতে মজাই আলাদা। টক আমি তো ভালো লাগে। এতে দেখি মিষ্টি। সেই দেখি, এখান থেকে একটু ভেঙে দে। বলে এটা গাছের একটা গন্ধ আলাদা থাকে। মানুষ কত বড় মানে বন মানুষ হলে এরকম করতে পারে, একটা আম এনে দিয়ে ফাটিয়ে আমটা, আমার ভয় লাগছে, উপর দিয়ে একটা আম পড়লেই সব আম আমাদের গায়ে পড়বে। তো চুলগুলো কি অবস্থা তুই জানিস? হ্যাঁ, এই পাশের গুলো কিচ্ছু হয় না, পিছনেরটা না কাটলে। এই যে মা ঠিক করে দিচ্ছে আম। এক ভাগ পেয়েছে, সব এক ভাগ হলো তাই তো, মানে এক ভাগ কি যতটা আর কি রাখা যায়। তুই আম খাচ্ছিস, গাছে উঠতে দেখি, তুই গাছে উঠতে পারবি না? কেন করতেছিস বলতো? আমগুলো এরকম পারছে কাজ মানে দিয়ে, আম পারতে পারতে বাড়ি নিতে খেয়ে নেবো সব, ঠিক আছে? পুরো গাছ পাকা। এখানে দা বটি সব আছে, তুই একটু ওয়েট কর। সেই লাগছে সব আছে ওখানে, একটা পায়খানাও আছে। মানে একবারে খেয়ে দে, ফটি করে বাড়ি যাবে। খাচ্ছে রে, এত মিষ্টি আম। দে আমি খাবো। খাবি তো অবশ্যই, আমি তো দেবোই তোরে, তোরে ছাড়া তুই আগেটা তো ঠিক আমাকে ছেড়ে খেয়ে নিলি। ও কি নিজেরা তো খেতেই চাইছিলি না, সেই লোন মিষ্টি। গাছ পাকা আম পোকা হয় না? কে বলছে তোমারে? ওইটা আরো বেশি হয়। এমনি নর্মাল এটা পাকালে তখন আর পোকা হয় না, কিন্তু গাছে বসেই তো পোকা হয়। দে, এগুলো কি হচ্ছে? ই খাচ্ছে দেখ। বলে শঙ্করদা তুমি কোনোদিন আম খাওনি? বলো গাছের আম এরকম ভাবে নিজের গাছের আম খেতে মজাই আলাদা। আলাদা মা কি ফর্সা, আমরা যদি একটু মার মতন ফর্সা হতাম বল। আমাদের ওই বাড়ির গাছে আমটা ছোট গাছ, কিন্তু এটা অনেক বড় গাছ। বল আমাদের ওই বাড়ির গাছের আম এরকম না, এত বড় গাছ না, এত হয়। এটার বয়স এই 30 বছর আর ওটার বয়স এই 5 বছর। তো চলো হ্যাঁ, খেয়ে নি আগে। ঠিক আছে, ভাত খেয়ে উঠছি, ফল খেতে হয়, আম ভরা পেটে ফল আর খালি পেটে জল, এই জন্য আমটা পাকা। দেখি ওখানে ওই পাকা আমগুলো সব পড়ে আছে, দেখি আমি ওখান থেকে নিয়ে আসতে পারবো, বস্তা বস্তা আছে। তাহলে এটা ধরতে দিলে কি সমস্যা আছে? এত মিষ্টি গাছ পাকা আম, উপরে পারে আর নিচে আমি এই আমগুলো ঝাঁকা লাগে পড়ে যায়। ওরে বাবা, হাতে লেগেছে, কি দরকার ছিল? এখন সবাইকে দিচ্ছে, যারা যারা এখানে আছে সবাইকে দিতে হবে, তাই আম দিচ্ছে। আবার আমার ফোনও করেছে কে। গাইস ফাইনালি দেখো গাছের নারকেল নামাচ্ছে। এই তো ওই তো আমি ধরি, বাবা গো। দাঁড়াও, সুতোটা ছাড়বা না। খুলে নাও। এই তো, ওরে বাবা গো, এই একা দিয়ে নারকেল ধরে রেখেছি। ওয়েট কি,
নাও গাইস কত কত নারকেল হয়েছে, ইয়ে নারকেল আম সব পেরে নিলাম। বাবা গো আমার পায়ে পড়ছিল এক্ষুনি। চলো এখান থেকে বেরোতে হবে, মশায় কামড়াবে না। নারকেল আম গাছ দিয়ে পাড়া খাওয়াটা মজাই আলাদা। মশার কামড় খাচ্ছি তারপরেও বসে আছি চারো সাইডে। আমার এত শরীর খারাপ তো আমি ঘিরে দেবো এখন, পরে পরে আজকে ঘেরা হবে না। আনছে সব দেখো। তো গাইস এখন ওয়েট করো, আগে একটু ওয়েট করে এইগুলো পারুক পেরে টেরে তারপর নারকেল খাবো। এখন আর কিচ্ছু খেতে পারবো না, আমার পেট ফুলে গেছে এখন 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 আর খাওয়া যাবে না, পেট ফুল। এই দুটোই কিন্তু সুন্দর লাগছে দেখি। বাবা ডাব কাটছে ডাব সব। আমার হাতে এই আম না, এটা নারকেল। তোর মাথা খাবো। ইয়ো ইয়ো সব ভালো লাগছে, এগুলোর গন্ধ বেরোচ্ছে। তাই আম রেখে যাবো, তাই না? ডাবের তো গন্ধ হবে না, কি দেখি বাইকে উঠে উঠে বান্ধবী এখান থেকে। আমের একটা স্বাদ থাকলে তাহলে ডাবের একটা থাকবে না। ডাবের একটু গন্ধ গন্ধ আসছে সেই বলছে। এর ভিতরে নারকেল যাও আদা কেমন লাগছে, সব গাছের জিনিস। ফুলে গেছে পুরো। আমিও তো নাহলে এই হেভি জিমি জল, সেই ডাবের জল নিজের গাছ খেতে পাচ্ছি না, খেয়ে পেট ভর্তি করেছে। সেই তো নারকেলটা কাট, ও কাকা না নারকেল কেটে দাও। আমি একটু বাড়ি বের নারকেলটা এবার বাবা মা চাপতে হয়ে গেছে, হাত দিয়ে চাপতে হবে। ডাবের দুধের হাত দাও। ফাইনালি আজকে অনেক আম অনেক নারকেল খেলাম, বাট এরপরে আর খেতে পারছি না কারণ পেট পুরো ফুল হয়ে গেছে। আর আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের এক জায়গায় যেতে হবে, তো ওই জন্য আর আমরা এখানে বসবো না, আমাদের বেরিয়ে যেতে হবে। আর একটু নারকেলটা আম আমাদের বস্তায় আর ধরেনি, তাই আমি পিঠে করে আম নিয়ে যাচ্ছি বাড়ি। এদিক দিয়ে যাবা না এদিক দিয়ে যাবা, চলো লাস্ট ফিনিশিং। আজকের আমাদের আম টাম পাড়া সব শেষ, তো এখন বাড়ি যাই।